বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আহমেদ সালেহীন। যাচ্ছি তার কাছে। সালেহীন, আপনি তো এই অনুষ্ঠানে ছিলেন এবং এর আগেও যখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বিশেষ এই ঘোষণাটি দেয়, তখন থেকে কিন্তু মানুষের মধ্যে একটা যে কবে আসলে এর সুবিধাভোগী হিসেবে মানুষরা বা দোরগোড়ায় যাবে এই বিএনপি দল, এটি বাস্তবায়ন করলো একেবারে কম সময়ের মধ্যে, আপনি রিপোর্টেও বলছিলেন। সেক্ষেত্রে মানুষের অভিব্যক্তি বা প্রকাশটা কেমন দেখলেন? ধন্যবাদ রাব্বি। আপনি একটি বিষয় খেয়াল করবেন যে যারা ভোট দিয়েছেন 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তাদের হাতের কালি কিন্তু এখনো অমোচনীয় কালি, সেটি কিন্তু এখনো মুছে যায়নি। তার আগেই এই ধরনের একটি উদ্যোগ, সেটি কিন্তু সত্যি প্রশংসার দাবিদার। কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সরকার যখন আসতেন, তারা কিন্তু বলতেন যে প্রতিশ্রুতি দিতেন, কিন্তু সেটা বাস্তবায়নে একটা আমরা গড়িমসি দেখতাম, বা সেটা হতো কিনা, বাস্তবায়ন হবে কিনা সেটা সংশয় থাকতো। কিন্তু তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, তারা ক্ষমতায় এসেছেন, আসার পরে এক মাসও যায়নি, তার মধ্যেই এই ধরনের একটি উদ্যোগ তারা তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, এবং সেটি কিন্তু আজকে বাস্তবায়িত রূপ আমরা কিন্তু দেখেছি, এবং মানুষের মধ্যে বেশ উচ্ছ্বাস কিন্তু দেখেছি। আমরা বেশ কয়েকটা তথ্য দেখতে চাই। এর মধ্যে ফ্যামিলি কার্ড, যে প্রত্যাশিত ফ্যামিলি কার্ডের দেওয়ার পর মানুষের মধ্যে যে উচ্ছ্বাসের কথাগুলি বলা হচ্ছে, যেখানে আজকে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজকে তিনি কিন্তু ঘোষণা আগেই দিয়েছিলেন যে তিনি আজকের দিনে 10 তারিখ সকালে কড়াইল বস্তিতে বা কড়াইল বস্তির পাশে যে কলোনি মাঠ রয়েছে, টিএনটি মাঠ, সেখানে তিনি উদ্বোধন করেছেন এটি, এবং উদ্বোধনের দিনই 2,500 টাকা জমা হয়েছে অ্যাকাউন্টে। প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে আমরা খবর পেয়েছি টাকা কিন্তু পৌঁছে গিয়েছে, যেটি মাত্র আজকে সকালে উদ্বোধন হলো, কিন্তু আজকেই সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছে সেই যারা সুবিধাভোগী হচ্ছেন তাদের। মূলত তারা আসলে এই টাকা দিয়ে কি করবেন সেই সব বিষয় নিয়ে কিন্তু খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা দেখছিলাম যে উপকারভোগীদের চোখে মুখে ঈদ আনন্দ ছিল, কারণ সামনেই কিন্তু ঈদ, এবং সেই ঈদে সাধারণ মানুষ এই কেনাকাটা করবেন, নারী প্রধান যিনি রয়েছেন একজন পরিবারের, তিনি এই টাকাটাকে কাজে লাগাবেন তার পরিবারের সদস্যদের কেনাকাটার জন্য, কিংবা তার ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করার জন্য। এবং অনেকে বলছিলেন যে আসলে কেউ ওষুধ কিনতেও তার এই টাকাটা খরচ করবেন, যেহেতু তার পরিবারে অন্য কেউ নেই বা আয়ক্ষম যে মানুষ থাকার কথা সেটি কিন্তু ছিল না। এই বিষয় কিন্তু রয়েছে। আমাদের আরও একটি কাজ রয়েছে, আমরা দেখতে চাই যেখানে বলা হচ্ছিল যে নিশ্চিত করা হবে নারীর ক্ষমতায়ন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজকে বলেছেন যে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কিন্তু এই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। তিনি তার বক্তব্যে আজকে এটা বলেছিলেন, আমি এটা কভার করেছিলাম, এবং তিনি তখন এটা বলছিলেন যে নারীর ক্ষমতায়ন আসলে একটি পরিবারের নারী কিন্তু তার পরিবারটি কিন্তু চালান, অর্থাৎ গৃহকর্তার পাশে গৃহকর্ত্রী হিসাবে তিনি কিন্তু সেই নারী হিসাবে মা বা একজন গৃহিণী যিনি থাকেন, তিনি কিন্তু এটা পরিচালনা করতে তখন তার একটা ক্ষমতায়নের বিষয়টা কিন্তু থাকে। ছেলেমেয়ের পড়ালেখার খরচ চালানো বা পরিবারের অন্য কোনো কিছুতেও হয়তো এই টাকাটাকে তিনি খরচ করতে চান বা যোগ করতে চান, সেই বিষয়গুলি থাকে, সঞ্চয়পত্র কিন্তু টাকা রাখতে চান, এটা কিন্তু বলছিলেন অনেকে। এটা কিন্তু আমরা দেখেছি। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন মাইল ফলক হবে। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যে প্রান্তিক যে গোষ্ঠীটি রয়েছে, যারা আসলে দরিদ্র গোষ্ঠী যারা রয়েছে, তাদেরকে আসলে এই টাকা অর্থ সহায়তার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা, অসচ্ছল পরিবারকে সচ্ছল করার উদ্দেশ্যই কিন্তু আসলে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি রয়েছে। একই সঙ্গে সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা কিন্তু জানিয়েছেন অনেকেই, কিন্তু জানিয়েছেন অনেকে বলছেন যে আসলে তার ফ্যামিলিতে তার স্বামী নেই, তার 2 সন্তান রয়েছে, তার সন্তানকে নিয়ে তিনি মানুষের বাসায় কাজ করেন, গৃহকর্মী হিসেবে কাজ করেন, সেই টাকা দিয়ে হয়তো 3 থেকে 3,500 টাকা তিনি পান, কিন্তু তার সঙ্গে যখন 2,500 টাকা যোগ হয়েছে, তার মধ্যে কিন্তু প্রত্যেকটা আনন্দের উচ্ছ্বাস বয়ে গেছে। সেই বিষয়গুলো কিন্তু মানুষ আমাদেরকে বলছিলেন, সেই নিউজ যখন আমরা কভার করছিলাম তারা কিন্তু এই বিষয়গুলি বলছিলেন। তো আমরা একটু দেখে চাই যে আসলে আজকে ঢাকার পর্ব তো দেখলাম, ঢাকার বাইরে কতগুলো জায়গায় এটি দেওয়া হলো? ঢাকার বাইরে আজকে ঢাকা সহ মোট 13টি, মানে 14টি জেলায় আসলে মূলত এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে, এবং একযোগে 37,567 জন নারীকে তারা কিন্তু এই ফ্যামিলি কার্ড দিয়েছে বিএনপির সরকার। ঢাকার বাইরেও কিন্তু পর্যায়ক্রমে এগুলো যাচ্ছে, এবং আজও কিন্তু কয়েকটি জেলায় হয়েছে। এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, বেশ কয়েকটি বিষয় কিন্তু আমি বলছিলাম যে আসলে ঢাকা সহ মোট 14টি জেলায়, ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের 15টি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হয়েছে। আমি একটি বিশেষ একটা তথ্য দেখতে চাই, সেটি হচ্ছে যে 12 জেলা 12টি ওয়ার্ডে বাসিন্দা পেলেন ফ্যামিলি কার্ড, ঢাকার বাইরে যেগুলি আছে। আর এছাড়া 5 বছরে পাবে দেশের 4 কোটি পরিবার, এবং নির্বাচনের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। সেক্ষেত্রে তাহলে একটু যদি বলি যে নির্বাচনী প্রতিশ্রুতি নিশ্চয়ই এগিয়ে রাখবে, সেক্ষেত্রে 5 বছরে 4 কোটি পরিবার দেওয়ার পরিকল্পনা কি জানা গেছে? হ্যাঁ, আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে 5 বছরে 4 কোটি পরিবারকে, অর্থাৎ পরিবারের নারী প্রধানদেরকে তিনি এই কার্ডের আওতায় আনবেন। অর্থাৎ এই 5 বছর যে পরিকল্পনাটা রয়েছে, এটি কিন্তু এখন যেটা হচ্ছে, এটা জুন পর্যন্ত, 2026 সালের জুন পর্যন্ত তিনি পাইলট প্রকল্প হিসাবে 37,567 জনকে
তিনি এই কার্ডটা দিচ্ছেন, এটা পাইলট প্রকল্পের অংশ হিসাবে। এখানে 38,7,00,000 টাকা কিন্তু এটার মধ্যে যাচ্ছে, এবং এর পরবর্তীতে 4 কোটি পরিবারকে কিন্তু 2500 টাকা করে দেওয়া হবে, এবং একই সঙ্গে এই সমপরিমাণ খাদ্য সহায়তা বা অন্য কিছু দেওয়া যায় কিনা সেই পরিকল্পনা সরকারের মধ্যে রয়েছে। একই সঙ্গে আরেকটি কথা প্রধানমন্ত্রী বলছিলেন যে কৃষক কার্ডও কিন্তু তাদের নির্বাচনী আজকে কিন্তু তিনি এই ঘোষণাও দিয়েছেন যে কৃষক কার্ডও দেওয়া হবে, অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি তিনি যা দিয়েছিলেন তারেক রহমান এবং বিএনপি তাদের ইশতেহারে যে ঘোষণাগুলি করেছিলেন সেগুলো কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সেটি কিন্তু আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেটি দেখা গিয়েছে, এবং তিনি বলছেন যে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তিনি কিন্তু কৃষক কার্ডটিও কিন্তু দিবেন। একই সঙ্গে যেটা বলছিলাম নির্বাচনের পর যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার, সেখানে কিন্তু তারেক রহমান বলেছেন যে কোনোভাবেই তারা কোনো যুক্তিতেই সেই প্রতিশ্রুতি তারা দেরি করবেন না। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা দেরি হলেও মানুষকে ধৈর্য ধরার কিন্তু আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন। সালিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। সরকারের নির্বাচনী ইশতেহার এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের যে প্রথম ধাপ সেটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।